পেঁয়াজু খেতে খেতে একঘেয়ে লাগছে, তাহলে আজই চলুন অন্যরকম একটা রেসিপি বানাই। সেটা হচ্ছে চিকেন পেঁয়াজু। একদম ইজি রেসিপিটি, খেতেও টেস্টি, বানাতেও সহজ, একেবারে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। আমি এখানে কিছু বোনলেস চিকেন নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা বাটা, মরিচ বাটা, হলুদ, জিরা বাটা এবং এর সাথে মিশিয়ে দেব চালের গুঁড়ো। কোনো রকম বেসন লাগবে না। প্রথমে আমি অল্প পরিমাণ চালের গুঁড়ো নিয়ে মাখিয়ে দেখব আমার কতটুকু লাগে। এভাবে আমি প্রথম অল্প একটু চালের গুঁড়ো নিয়ে মাখিয়ে দেখেছি, হয়নি, তারপরে আরেকটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের দেখে বুঝে নিতে হবে কতটুকু চালের গুঁড়ো লাগবে, এটা আন্দাজ মতো মাখিয়ে নেবেন। যে যতটুকু পেঁয়াজ বা মাংস দেবেন সেই পরিমাণে তার চালের গুঁড়ো লাগবে। এজন্য পরিমাণটা ঠিক বলা যাচ্ছে না। তেলটা খুব গরম করে তারপরে পেঁয়াজগুলো ভাজতে হবে। লো হিটে ভাজলে এটা কিন্তু কালার আসবে না। প্রথমে দেওয়ার সময় অবশ্যই পেঁয়াজগুলো হাই হিট রাখতে হবে, তারপরে চুলা আঁচটা কমিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। খুব কম তেল দিয়েছি, তারপরও আমার সব ভাজার পরে আমার তেলগুলো আবার আমি অন্য কাজে ব্যবহার করতে পেরেছি। দেখতে পাচ্ছেন এরকম একটা কালার আসলে পেঁয়াজগুলো তুলে নিতে হবে। এবার আমি দেখাচ্ছি কীরকম ক্রিস্পি হয়েছে, ভেতরটা মাংসে ভরা, উপরটা মচমচে। চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর চিকেন পেঁয়াজু বানানো যায় এবং ইজিলি বানানো যায়, সেটা আপনারা যদি বাসায় বানান তবে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাই।